নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের রেসিপি চিকেন পোলাও। স্পেশাল দিনের স্পেশাল মেনু কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারেন। আর এই চিকেন পোলাও কিন্তু খুব সহজ পদ্ধতিতে এই রেসিপি থেকে শিখে নিতে পারেন। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আমার এই পরিবারে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। তো চলুন, দেরি না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। কিভাবে আমি কিন্তু এই চিকেন পোলাও বানাই খুব সহজ পদ্ধতিতে কিন্তু রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। এই চিকেন পোলাও বানানোর জন্য প্রথমে কিন্তু আমাকে চিকেন তৈরি করে নিতে হবে। সেই জন্য আমি প্রথমে কিন্তু এই মশলাটা তৈরি করে নিচ্ছি, চিকেনের মশলা। তেল গরম হয়ে গেলে তাতে আমি দিয়ে দিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি এবং তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং তারপরে একে একে আদা রসুন দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি এবং মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং দিয়ে দিয়েছি টমেটো বাটা। সমস্ত মশলা কিন্তু ভালোভাবে তেল যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ কষিয়ে নিতে হবে। এরপরে আমি ভালোভাবে মশলা তৈরি হয়ে গেলে আমি এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেন এবং ভেজে রাখা আলু। তো ভেজে রাখা চিকেন ও আলু দেওয়ার পর কিন্তু মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে রান্না করে নিতে হবে। তো আমি এইভাবে কিন্তু ঢাকনা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কিন্তু রান্না করে নেব। আর এই চিকেনগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু রান্না করে নিতে হবে। আর মশলা যাতে ভালোভাবে মিশে যায় সেই জন্য 15 থেকে 20 মিনিটের মতন কিন্তু ঢাকনা দিয়ে আমি মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এইভাবে কিন্তু মশলার সঙ্গে কিন্তু এই চিকেন ভালোভাবে কষিয়ে নিতে হবে মিনিমাম 30 মিনিট। তো 30 মিনিট পর আমি ভালোভাবে মশলার সঙ্গে কষানো হয়ে গেলে চিকেনও ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে কিন্তু আমি এরপরে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল। 500 গ্রাম গোবিন্দভোগ চাল ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং ধুয়ে দিয়ে দিচ্ছি। তো চালের সঙ্গে ভালোভাবে চিকেন এভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো দেখুন, চিকেনের সঙ্গে কিন্তু এইভাবে ভালোভাবে মিশিয়ে নেব। 5 থেকে 10 মিনিটের মতো কিন্তু ভালোভাবে এইভাবে রান্না করে নেব। তারপরে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি এবং এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর এই পোলাওর জল কিন্তু ঠিকঠাক পারফেক্টভাবে কিন্তু দিতে হয় পরিমাণ মতো। আমি এখানে 500 গ্রাম চাল নিয়েছিলাম, তার পরিবর্তে দিয়ে দিচ্ছি জল, দিচ্ছি 1 লিটার, ডবল জল দিয়ে দিচ্ছি এবং চিকেন আর আলুর জন্য দিয়ে দিচ্ছি 500। মোট আমি 1.5 লিটার জল দিয়ে কিন্তু রান্না করে নেব। এরপরে কিন্তু ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিটের মতন কিন্তু রান্না করে নিতে হবে। জল দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি জলের সঙ্গে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর এই চিকেন পোলাওতে কিন্তু ভালোভাবে কিন্তু জলের মাপটা অবশ্যই ভালো করে দেবেন, না হলে কিন্তু চিকেনের পোলাওটা ঝরঝরে হবে না। তো এইভাবে কিন্তু জলের মাপটা দিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে স্বাদ মতো আমি চিনি দিয়ে দেবো। চিনি দেওয়ার পর কিন্তু আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম। ঢাকনা দেওয়ার পর 15 মিনিটের মতন রেখেছিলাম। তারপরে দেখুন জলটা অনেকটা শুকিয়ে গেছে। এরপরে আমি নাড়াচাড়া করে নেব। এই চিকেন পোলাওতে কিন্তু মশলা যখন আমি কষিয়েছিলাম তখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছিলাম, আর এখানে আর লবণ ব্যবহার করছি না। এরপরে আমি দিয়ে দিচ্ছি পোলাওতে বিরিয়ানির মশলা। 1 চামচ মশলা দিয়ে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। চিকেন পোলাও কিন্তু অনেকটা ঝরঝরে হয়ে গেছে। তো আমি এইভাবে কিন্তু আমি পরেও কিন্তু 5 মিনিটের মতন কিন্তু এইভাবে নাড়াচাড়া করে নেব। এরপরে আমি দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি এবং নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এরপরে ঘি দেওয়ার পর ভালোভাবে আমি আবারও নেড়ে নেব। যতক্ষণ না ভালোভাবে কিন্তু শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করে কিন্তু রান্না করে নেব। আর আমার কিন্তু চিকেন পোলাও একদম রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি। একটা প্লেটে নিয়েছি, এবার সুন্দর করে কিন্তু আমি এই চিকেন পোলাও পরিবেশন করে নেব। সামনে যেহেতু পয়লা বৈশাখ বা বিভিন্ন স্পেশাল দিনে কিন্তু আপনারা এই চিকেন পোলাও তৈরি করে নিতে পারেন। আর স্পেশাল দিনে কিন্তু এই স্পেশাল রেসিপি কিন্তু অবশ্যই রাখতে হয়। তো আমি এই চিকেন পোলাওগুলোকে কিন্তু আমি একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নেব। আমি চিকেন পোলাও দেওয়ার পর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ডেকোরেশন করে নেব প্লেটটা খুব সুন্দর করে। তো ধনেপাতা কুচি দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি স্লাইস করে রাখা পেঁয়াজ। তো স্যালাডের জন্য কিন্তু রেখেছি পেঁয়াজ কুচি এবং গন্ধরাজ লেবু এবং শেষে দিয়ে দিচ্ছি শসা। তো এইভাবে কিন্তু আমার প্লেটটা খুব সুন্দর করে সাজিয়ে নেব। আমার এই পরিবারে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই পাশে থাকবেন। আর ইউটিউব থেকে যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন। যখনই কোনো ভিডিও ছাড়বো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু ফলো করে পাশে থাকবেন। আজকের এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।